আজকে অনেক দিন পরে বড়ই গাছে একটা মোটামুটি হলুদ কালার বড়ই দেখলাম। এই যে দেখেন, খেয়ে দেখি, বিসমিল্লাহ। সকালবেলা একটু যে খুদের যেই কি জানি রে, লাতা, সে লাতা রান্না করতেছে। কি কয়? অনেকে মনে নাকি বলে এটা লাতারে বলে বউয়া। খুদের খুদের চাল দিয়ে যেটা বানানো হয়, বউয়া। আজকে আমরা রান্না করলাম বউয়া। এক এক অঞ্চল মানুষ এক একটা বলে অবশ্যই। আপনাদের অঞ্চলে কি বউ বলে, কোন অঞ্চলে একটু জানলে বলবেন তো। লাতা। গাছে বেগুন ছোট, বাসবা তুই নিয়ে যাও, ছোটই তরকারি আছে, দেখাইবেন বেগুন নষ্ট করা দরকার নেই। বেগুন নষ্ট কেন বললো জানেন? দেখাইতেছি আমি। বেগুন একবারই ছোট। আপনারা মনে করতে পারেন যে ভাই নুরজান খাওয়াইতে চায় না, সেই জন্য দেখাইতেছি, দেখলেই বুঝবেন। এই দেখেন, বেগুন কি খেয়েছে, ছোট ছোট বেগুন আর কি। লাঠির এত গাড়ি, লাঠি পড়ে যায়, বুঝছো? মনে হয় গাড়ার মতো সিস্টেমটা নাই। দেখি কিছু নুরজান আব্বু আম্মা আসছে। কই 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 মাছ বলে উঠছে একটা। কই ধরছো? দেখো দেখো দেখো, সাবধান, বিসমিল্লাহ কইতো। আর একটা দাঁড়ে নাও। একটা কই মাছ পাওয়া গেছে আমাদের এই পুকুরে। ভালোই কই মাছ আছে না শুনুন? গত বছর আমার ভাই আছে একটা, খালাতো ভাই, ও কই মাছ এরকম হাত দিয়ে ধরতে পারে একবারে। জি বাবা। হ্যাঁ, এই মাছটাই তুমি বেঁচে খাবা ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু ওই করে দিলে চলো চলো চলো, দেখো কই মাছ। শোনো, তুমি নামবা, মাথা ভিজাবা না। না, ঠান্ডা লাগবে। মাথা একটু ভিজাবা না, খালি গাও ভিজবে। মানে ওই যে পাড়া দেখতেছেন না, আমি আর নুরজান তো দেখো অবাক। এই পাড়ার মধ্যে কোনায় কোনায় হাত দিয়ে আমার ভাই একবারে এই কই মাছই ধরে। কই মাছই ধরে খালি, ভাই কেমনে ধরে আল্লাহ পাক ভালো জানে। গত বছর অনেকগুলো কই মাছ ধরছিল, ঠিক না নুরজান? প্রায় 20টার মতো কই মাছ ধরছিল খালি হাত দিয়া। একটা মানুষ আসলে একটা যোগ্যতা থাকে। আর কোনো মাছ না আব্বা ইতারা? ই আদা দিছো কোন জায়গায়? কুড়া আর ভাত মিলি নুরজান নাকি নাইমা ধরবে। ঠান্ডা না পানি, ঠান্ডার কথা মনে করে আমার দাঁত ব্যথা করে এখন। নুরজান নাকি নাইমা ধরবে, আমার প্রচুর ঠান্ডা লাগছে। আমি আচ্ছা, আমার ঠান্ডা লাগলো কেন নুরজান কো? আমার এখন ঠান্ডা লাগা ছিল কালকে রাত্রে, আমি জানলা খোলা রাখছি একটু, খালি একটু কোনা খালি ভাই, ওই কোনা থেকে এমন বাতাস আইছে। সেটা থাকুক, মারিরে তো মনে নুরজান লাভ দেবে না, কি করবে? আমাদের অঞ্চলে কই মাছটা বলে শয়তান মাছ, মানে ওরা একবার ভং ধরে থাকে। পেঁয়াজ পর আসলে বেমালা। হ্যাঁ, স্পাইডারম্যান কি মাছ পছন্দ করে? আচ্ছা, দেখছি। বাদ দিয়েছো নাকি নুজান? দেখি, এতে আবার পাঙ্গাস মাছের মানে পোনা ছাড়ছি তো আমরা, অনেক বাচ্চা পাঙ্গাস মাছ আছে। উঠলে আবার খালি পাঙ্গাস মাছ উঠে। কে করে আনছো হবু গোটা? বাবা ও, নুজান নামবো না, উৎসাহ করে খেয়ে দিয়ে দেখুক। আরেকটা খেয়ে দেখে নাকি ভাত দিছি, ভাত নিয়ে এসে, আরে ভাত কাছে করে পইরে। বাতাস আজকে প্রচন্ড বাবারে বাবা। দেখেন কি বাতাস বাইরে ভাই, আমার ঠান্ডা লেগেছে আজকে। দেন বিসমিল্লাহ করে। ওর বেনে ফাঙ্গাস মাছের পোনা কত দেখবা নে।
আবার জাল দিয়ে বইতেই পারেন, এর আগে টান দেন, হ্যাঁ? প্রচন্ড বাতাস। নতুন আলু করে হয়েছে মনে করো। পাঙ্গাস উঠছে না, জানতাম। মাছ তো গাউ যায় না, নতুন বড় বড় গাউ দেখা কিতে দেয় তাই। কই উঠছে? ওরে কই 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 আল্লাহ রে আল্লাহ, কই মাছ আছে আল্লাহ কটা। ধরতে পারছো তুমি? ধরে রেখো, সারবা না সারবা না। কই পাওয়া গেছে কই? খাম 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 ওকে ঘরে বাইরে ছিল বাবা এইমাত্র একটা জায়গায় আমি আসলাম, আমার দেখা খুব ভালো লাগছে, সেটা বলতেছি। এই যে এই জায়গা, আরে সত্যি খাইছে তো। দেখো বিসমিল্লাহ করে দেখো, এই জায়গাটা দেখেন, এনে বসতে খুব ভালো লাগছিল আমার। আল্লাহ রে, যাও 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 যাও, বিসমিল্লাহ করে যাও। আরে এটা আমার নাম তো মন চাইতেছে এখন। যাও যাও তুমি যাও। আমার লাগে ঠান্ডা প্রচন্ড। দেখেন আল্লাহ রিজিকে থাকলে আবার খোট দিলে এবার সাইডে দিয়ে যদি দেখেন। আমি নামুনি, কি করবো, আমার ঠান্ডাও লাগছে প্রচন্ড। যে গাও দিছে ভাই, নিচে দিয়ে না দিন। বিসমিল্লাহ আল্লাহ। কই গেছে গিয়া? এটা কি ব্যাং? ওরে ব্যাং স্যাংডি উঠছে না, সেই মাছটা উঠে নাই। বাবু ব্যাং চেঙ্গি দুটো, চেঙ্গি না হোল দাও দি, হোল ছেড়ে দাও ছেড়ে দাও, ছোটো 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 হোল ওটা, শোল মাছ। এত সহজ এই বড় মাছ ধরা, যত তাড়াতাড়ি পারবা যাবা। আমার প্রচুর ঠান্ডা, বিশ্বাস করেন এই মাছের গাও দেখিয়া মানে আমি এখনো নামতে চাই আসলে, কিন্তু নামাটা ঠিক হবে না এই জন্য, কিন্তু নামে যাইতে পারি আবার কওয়া যায় না। হ্যাঁ, কারণ আমাদের পুকুরে মাছ নাই বেশি একটা। হ্যাঁ, পুকুরের মধ্যে পানি, আমরা ভাত খাই, আমরা চাইলে নেই নেই না। আমি আমি নামে যাই, আমি নামতেছি, দাঁড়াও আমি নামে দেখি মাছ পাওয়া যায়। মাছ পাইলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ, হয়তো ভিডিও করতে পারবো না ওনার। হ্যাঁ দেখি, এই দেখেন আল্লাহর রহমতে একটা মাছ পাইছি। মাছ আরও ছিল, ধরতে পারি নেই। পাঙ্গাস যা আছে এটা জানতাম না, তাতে একটা গুঁতো দিয়েছে। বেশ ভালো সাইজের একটা পাঙ্গাস পাওয়া গেছে। আর পাঙ্গাসের কালার দেখলেই বুঝবেন আপনারা, কত সুন্দর কালার, লাল লাল একটা কালার আছে পাঙ্গাসের মধ্যে। হ্যাঁ খারাপ পাঙ্গাস মাছ, এটাতে বোনা হবে আজকে ইনশাল্লাহ। বাবা হ্যাঁ খারাপ, এই দেখেন, দেখছেন আব্দুল্লাহ, দেখো বাবা, দেখছো? মাশাল্লাহ মাশাল্লাহ, আব্দুল্লাহ দেখলে মাশাল্লাহ বলবেন সবাই। দেখছো? হাতে দেয় না, মাশাল্লাহ বলবেন না আব্দুল্লাহ দেখা। এই দেখো এই দেখো, দেখছো? ধরো একটু ধরো। ও এই নাও ধরো। আলহামদুলিল্লাহ, মারা লাগবে না, এরমেরি কি করুন। এই সেই মাছ যেটা ধরতে গিয়ে ঠান্ডাও লাগাই ফেলছি।
মাছের কালারই কি সুন্দর, সুবহানাল্লাহ, লাল লাল। গোসা দিছি আর কি গোসা। করছো না তাহলে অনেক করো, কাটো। আমি আমার জীবনে ইচ্ছাকৃতভাবে হোটেলে একবার খাইছি বাধ্য হইয়া, এছাড়া আমার জীবনে কোনোদিন আমি বাজার থেকে পাঙ্গাস মাছ কিনে খাই নাই। খাইতে মনে চাইছে রে। আল্লাহ খাওয়াইছে, হ্যাঁ। এই কল্লাটা নুজান একটু বড় করে কাটে মাথা, নুজান খাইবে এই জন্য। পাঙ্গাস বিক্রি করে ফেলছিলাম, বড় জ্বালাই না টান দিছিলাম, পরে ওরা বলছে যে ভাই আর নাই, তাহলে কইছে ভাই দুই একটা তুলে থাকতে থাকতে পারে, এর বেশি নাই। এর মধ্যে একটা পাইলাম আল্লাহর মধ্যে। আমরা কিন্তু পুকুরে কোনো খাবারও দিই না, কিছু দিই না, হ্যাঁ, জাস্ট ওই ভাত বাইসে থাকলে সেই ভাত দিয়ে দিই, এই। মাছের দাঁড় হইলো এই জায়গাটা নিচের, ওই জায়গাটা তুমি টান দাও উপরে, উপরে টান দিলে কাটবে কেমনে? সবচেয়ে দাঁড় হইলো আরেকটু নিচে, আরো নিচে, হ্যাঁ ওই জায়গায়, ওই জায়গা দিলে কাটবে। মাছটা কি দেখেন, লাল টকটকা মাছটা হয়েছে না, পোক্ত হয়েছে, এটা আড্ডা শক্ত, বুঝছো? বুঝতে পারছি। তুমি তো কারো না গুন্না, মানুষ বুঝে যা গুন্না এবার কাটতে হয় মাছ, ওই সাইজ মতো কাটতে হয়, সে আন্দাজে আন্দাজে কাটছে খালি। ঠিক কিনা বলেন আপনারা, কথা কি যুক্তি আছে? মানুষ আমরা যে কজন ওই কজন যেন খাইতে পারি, দুই বেলা 2 পিস করে পরে, তাই না? ওইরকম করলে যেন আমরা হচ্ছে 1 2 3 4 5 জন, হ্যাঁ, তো 5 জনের কয় পিস দেওয়া দিই? তো কই মাছ ধরে হই জানে, তা পাঁচ লাগবে না। পাঙ্গাস খাবো না, এই পাঙ্গাস ধরার লেগে কত কষ্ট করছি, হয়ে গেছে কাদা, এই দুইটা বাচ্চা খাবো ইনশাল্লাহ। 2 3 4 5 6 7 9 পিস, 1 পিস কম হয়েছে। 8 টুকরা মাছ নেই। টুকরা বাইর করতে 2 পিস হয়ে যাবে না। পাঙ্গাস মাছ আমি তো ডায়েট করছিলাম, আপনাদের মনে আছে? আমি তো বেশ অনেক ওজন কমাইছিলাম, এখন তো আবার হাঙ্গি বলকে ভিডিও করি, এই জন্য ডায়েটটা হয় না। তো যখন ডায়েট করছি তখন হচ্ছে পাঙ্গাস মাছ ছিল ধরা, তো ওইটা কী করতাম, গ্রিল করে খাইতাম। আমার তো ওভেন আছে, সে ওভেনে তেল ছাড়া, তো অনেক উপকার হয়েছে এটাতে, অনেক ওজন কমছে আমার, প্রায় 12 কেজি ওজন কমে গেছিলো আমার। তা আমি এখন ডায়েটটা বুঝতে পারছি, ডায়েট কেমনে করতে হয় এটা খুব ভালো মতো বুঝতে পারছি, কী করলে কাজ হয়, কী করলে কাজ হয় না, এটা বুঝতে পারছি। তো বর্ষাকাল আবার করব, কারণ বর্ষাকাল হচ্ছে মানে কি আছে, বর্ষাকাল হচ্ছে মানে একটু দৌড়দৌড়ি করা যায়, এদিকে মানুষজন থাকে না, বৃষ্টির মধ্যে ইচ্ছা মতো দৌড়েলে। তো আমি তো এই ব্যাডমিন্টন খেলি প্রতিদিন রাতে এখন আর কি, দেখ বক বক বেশি হয়ে গেছে। শয়তান মাছ কেন বলে দেখেন, ওই এই মাছ কানে কানে কান দিয়ে হাঁটতে পারে, হাঁটতে হাঁটতে চলে যায় একবারে পুকুর, কত ছায়া পাইছে, ছায়াটা সরাই দিলে সরাই দিতে জান দেখবা, পুকুরে যেতে পারবো একবার, ওই দেখেন দেখছেন, পুকুর এসে কাছে, প্রায় পুকুরের কাছে চলে গেছে, হ্যাঁ দেখছি। দেখছেন? এই জন্য বলে শয়তান মাছ। উনি সকাল থেকে কিচ্ছু খাইতে পারি নাই, তো সেই আলু আমাদের পোড়া 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 আলু খাইছেন, পোড়া আলু আপনারা না খাইলে এটা টেস্ট জীবনে বুঝবেন না, চুলায় পোড়া। আপনি কয়েকটা টেস্ট পাবেন, একে তো মিষ্টি, তার উপর একটা টক টক, যেহেতু পোড়ার কারণে টক হয়। আমি আমার পুরো জীবনে যত আলুকে সিদ্ধ করলে আলু টক লাগে না, টক আর মিষ্টি, এটা অন্যরকম ফ্লেভার, মানে যেখান থেকে বেশি পুড়ছে সেখানে টক লাগে, সেই লাগে, এটা কি হইতেছে না কেন, হ্যাঁ সেই লাগে ভাই এটা। দাও 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 দাও, বিসমিল্লাহ করে দাও। কি জানি এটা মনে করছিলাম খুমু করে, মনে করছিলাম যা ভুলে গেছি। বাইগন দেবেন না না, ওটাই দেন। আজকে বুনাই করো,
আমি পরশু দিন কেনা কবে যেন কইছি যে এটা 5 মাস খাইতে মনে চাই। না নুরজান অনেক দিন ধরে একটা পাঙ্গাস মাছ খেতে চাইছে আর আমাদের পুকুরেরই খাইতে চাইছে। হ্যাঁ, তো আল্লাহ রিজিকে রাখছিল দেখে আজকে খাইতে পারলাম। খাইতে পারি নাই মানে আল্লাহ পাইছি তো। না নুরজান তুমি করো এই এই এটার নাম কি? ওই মাছটা উড়ো, কই মাছটা উড়ো 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 উড়ো। কই মাছটা আলাদা বাজে দিও, আমি একটু খামো। কই মাছ আমার দেওয়া দরকার নেই। দুইটা কই মাছ খেলে তেলে বাজবা। হ্যাঁ বুঝা না বাদ দেখুন তেলে কই মাছ মানে বাজা। কইতে একটু পাঙ্গাস মাছ উড়াইছে পাঙ্গাস মাছ দিয়ে। এই ছোটটা পাঙ্গাস দেখেন, এটা ছোট্ট, এটা হচ্ছে মরে গেছে। মানে ধরছি না মাছ, জাল থেকে ছাড়াইছি, মরে গেছে। বলতে পারেন আবার এই যে ইয়া নিচে কি যেন এটা বলে, ডালি না না এটার নাম জানি কি, আর তো মাছ নেই। আরে গলার ই, যাই হোক যাই বলুন, ওটা ওটা নিজেদের পুকুরের মাছের ওটা খাওয়া যায়। হ্যাঁ, নুজন আম্মু বললো এই জন্য নিচে আর কি। না আমি আজ কত মাছ ধরতে সব ফালাই দিছি মানে কত। না ওগুলো সব ফেলেই দিই আমরা সবসময়, কিন্তু আজকে নুজন আম্মু বললো এটা খাওয়া যায়, তো হয়তো নি খাচ্ছিস আর কি, এই জন্য বুঝতেই পারতেছেন। ভাই রে ভাই দেন ভাই কি পরিমাণে তেল ছিটছে, ওই বসতেই পারেন এই পাশে। উল্টেছো হুম, মাছ ভাজা হয়েছে সেই বেটা, পুরো একবার বেহা বই গেছে মাছ দেহ ভাজতে ভাজতে, সেই ভাজা হয়েছে মাছটা। আর আজকে আমাদের মাছ মানে এত ভালো পুকুরে মাছ তো, কোনো ভেজাল নাই, এই জন্য আমি মাছের সবসময় তো জানি না আপনারা মাছের চামড়া ছিলে তারপরে খাই, তো আজকে বলছি চামড়া সেলাই লাগবে না। আজকে এটা দিয়ে একবারে ভাত খাবো ইনশাআল্লাহ বুনা করে। অনেকদিন পর আসলে মাছটা পাইছি তো। এই হচ্ছে এই ভাজা মাছ খাওয়াই মনে রাখছেন। নুরজানকে এই ভাজা মাছ খাওয়াই মনে রাখেন, মনে রাখবো। কি মনে রাখবো? দেওয়া ব্যথাগুলো মনে রাইখো রাইখো রে বন্ধু, দেয়া ব্যথাগুলো। গানটা গেছে বুইলা। তেলের সাথে জল মিশে না, এমন দশা হলো হায় রে। তেলের সাথে জল মিশে না, এমন দশা হলো। তোমার কথা ভাবতে ভাবতে মল্লিকে মরিল। কোনটা? ঠান্ডা লাগছে ভাই, গান গাইতে পারতেছি না। নুজান তোমার কথা ভাবতে ভাবতে সুলতান ভাই মরিল, মনে রাইখো রাইখো রে বন্ধু, দেয়া ব্যথাগুলো। দেওয়া বাজো কড়া করে বাজবা। দাও 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 দাও, আবার একটু বাড়াই দাও, মরিচও বাড়াই দিও একটু চাল চাল করে। আমরা এমনি পরে ধুয়ে দিব না, হ্যাঁ আমরা এমনি মশলাগুলো দিই না, ওরে ধুয়ে দিই সবসময়। ভালো মতো কষাইয়া সেই একটা রান্না হবে ইনশাআল্লাহ আজকে। পেঁয়াজ বাটা দিচ্ছে এর মধ্যে, দাও 2 চামচ হলুদ গুঁড়ো দাও। আমার আম্মু দিতে 3 চামচ। আম্মু বলতো, আমার খালাম্মা বলে যে হলুদ হলো সোনা স্বর্ণ, মরিচ হলো কি জানি ছাই। মরিচে কোনো লাভ নাই, হলুদে লাভ আছে। আসলে সত্য কথা, এটা চিকিৎসা বিজ্ঞান এটা বলে, হলুদে অনেক লাভ আছে, মরিচে কোনো লাভ নেই, মরিচে অনেক ক্ষতি আছে উল্টা। তারপর তো মরিচ আমরা খাই, জাল দিছে জাল দিয়ে বাবা। বাবারে বাবা, অনেকদিন পরে পাঙ্গাস মাছ খাবো ইনশাআল্লাহ। আর একটু দাও, ধনিয়া গুঁড়ো একটু দাও। ভালো করে কষাই দিচ্ছি মশলাটা।
নুরজান আবার একটু লাল কটার টমেটো ছিল পাকা। বাবা টমেটো খাবা? কোন কইবে কে? আরে আল্লাহ, ধরে ভাত লন বাবা মাছ রান্না করতেছি টমেটো দিয়ে, খাবা? না এটা নুরজানের জন্য এখন। আরে একটা দিলে চাইতে পারে বাবা নতুন একটা মাছ দেখবা তুমি? সেই মাছটা আমিও তুমি ভাবছি সেটা তুমি আমি খাবো। না আমি দিয়ে দাও মাছ দিয়ে দাও। না আমি খাবো আমি এটা ধরে সামনে তাড়াতাড়ি খাবো হ্যাঁ একটু ধরে ধরো। আস্তে আস্তে টমেটোই খাবা? দেখ। রান্না ডান। আয় ইব্রাহিম ধরো, আমি ইব্রাহিম ঠান্ডা করতে বাবা দিকে শোনো। ধরেন মাছ না ধরেন ভাত দি ধরেন এই দেখেন, এই হচ্ছে সেই তরকারি। কেমন হয়েছে জানাবেন। না টমেটো খাবো দেখছেন? আলহামদুলিল্লাহ। আসো 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 তাড়াতাড়ি। বিসমিল্লাহ বলো তাড়াতাড়ি। দেখছো বাবা? আসো। ওরে আল্লাহ, টমেটো দিব না। টমেটো এখানে আছে বাবা, এখানে আছে, দেখে যাও বাবা। এই যে দেখো, হ্যাঁ ঝোলও আছে। আসো বিসমিল্লাহ, এদিকে আসো। বিসমিল্লাহ। দেখো তুমি খেয়ে ঠিক কিনা, মজা কিনা? সব বসে খেয়েছে না? খেয়ে বাজবো আচ্ছা, কি কয় বুঝি না, মুখে ভাত নিয়ে খেয়ে বাজবো খেয়ে বলবা? আচ্ছা খেয়ে বলো। আমিও একটু খেয়ে বলি বাবা। বিসমিল্লাহ। আচ্ছা জাল হয়ে গেছে বাবা, জাল বেশি হয়ে গেছে। তোমাকে আমি একটু দাঁড়াও একটু, আচ্ছা ব্যবস্থা করি। সেই মতো হয়েছে। জাল তো বুঝে নেব, জালটা বেশি দেওয়া হয়েছে, অতিরিক্ত না কিন্তু জাল হয়েছে।